तो हेलो एवरीवन वेलकम टू माय यूट्यूब चैनल डॉली लाइफस्टाइल एंड फेसबुक पेज डॉली दास। तो देखो आज के बानाबो लोटे माछेर झोल। लोटे माछेर झोल किन्तु अनेके तोमरा भाबछो जे लोटे माछेर आबार झोल हय। हाँ अवश्यई हय, बांगालिरा चाइले सब किछु करते पारे। तो तारपर देखो एखाने माछगुलोके परिष्कार करे केटे सुंदर करे धुए निয়েছি আর নিয়ে নিয়েছি এটা রান্না করার জন্য। 5 কোয়া রসুন, একটুখানি আদা, 4টে লঙ্কা চেরা, অর্ধেক টমেটো আর দুটো পেঁয়াজ কুচি। তারপর এই সমস্ত কিছুকে আমি বেটে নেব শিলনোড়াতে। দেখো বাটার পরে এরকম হয়েছে, আর বাটা মশলা কিন্তু টেস্টটা একটু অন্যরকম হয় আর স্বাদও হয় খুব রান্নায়। তারপর আরেকটা প্লেটের মধ্যে আমি ময়দা নিয়ে ওর মধ্যে নুন হলুদ মেখে নিয়েছি। এবার ওগুলোকে আমি মাছের গায়ে কোট করব বলে। তারপর দেখো মাছগুলোকে আমি কোট করে নিয়েছি, যেহেতু তেলে ভাজার সময় কিন্তু এই মাছটা একটু নরম হয়, যার জন্য এটা কিন্তু ভেঙে ভেঙে আসে। তার জন্য আমি এটাকে ময়দার মধ্যে কোট করে নেব, যাতে ভাজার সময় কোনো বিরক্ত না করে আর সুন্দরভাবে ভাজাটা হয়ে যায়। তো এটা হালকা করে ভেজে নেব, খুব তাড়াতাড়ি এই মাছটা সেদ্ধ হয়ে যায়। তারপর এইভাবে তেলের মধ্যে হালকা হালকা করে ভেজে নিলেই হয়ে যাবে, বেশি ভাজতে হবে না। আবার ওই তেলের মধ্যেই দেখো আমি শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। এবার ফোড়নটাকে একটু নাড়াচাড়া করলে পরে তার মধ্যে লঙ্কা চেরা দিয়ে দেব। এবার চেরা লঙ্কা দিয়ে দিয়েছি 4টে। এরপর লঙ্কাগুলোকে ভেজে নেওয়ার পর যে বাটা মশলাটা ছিল শিলনোড়ায় বেটে নিয়েছিলাম, সেই মশলাটাকে দিয়ে একটুখানি জল দিয়ে দেব। তারপর একটুখানি কষতে দেব মশলাটাকে। যখন একটুখানি জল ছেড়ে আসবে এই মশলাটার থেকে, তার মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন, তারপর 1 টিস্পুন মতো হলুদ গুঁড়ো, 1 টিস্পুন মতো লঙ্কার গুঁড়ো আর 1 টিস্পুন জিরের গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে মিশিয়ে নেব। মশলাটা একটুখানি কষে আসলে তার মধ্যে আমি দিয়ে দেব 1 টেবিল স্পুনের মতন টক দই। তোমরা টক দইটাকে স্কিপও করতে পারো যেহেতু টমেটো দিয়েছো, বাট আমি দিয়েছি যাতে আরেকটু সুন্দর ফ্লেভারফুল হয়, মাছগুলোর ভেতরে ঢুকে যেন সুন্দর আরও একটা অ্যারোমা হয়। তো তারপর দেখো মশলাটাকে আরেকটুখানি কষিয়ে দেওয়ার পর ওর মধ্যে আমি একটুখানি ঝাল ঝাল হওয়ার জন্য গোলমরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি। এরপর মশলাটাকে গোলমরিচ গুঁড়োর সাথে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো এবার পরিমাণ মতন জল। তোমরা যদি একেবারেই পাতলা ঝোল খেতে চাও তোমাদের পরিমাণ মতন তোমরা জল দেবে, কিন্তু আমি চেয়েছিলাম একটু গ্রেভি ঝোল করতে, তার জন্য আমি একটু কম জলই দিয়েছি। এরপর দেখো জলটাকে মশলাটার সাথে মিশিয়ে নিয়ে তারপর আমি এটাকে কিছুক্ষণ মতো ফুটতে দেবো, যাতে গ্রেভি হওয়ার জন্য। তারপর দেখো ওর মধ্যে আমি গরম মশলা দিয়ে দিয়েছি একটুখানি, ওই 1 টেবিল স্পুন মতো। তারপর দেখো ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়ে এবার আরেকটুখানি ফুটে আসলে আমি ওর মধ্যে দিয়ে দেবো মাছগুলোকে। তাহলে কিন্তু মাছের ঝোল একদম রেডি হয়ে যাবে। যারা লোটে মাছ খেতে ভালোবাসো না তাদেরও আমার মনে হয় যে তাদেরও খুব ভালো লাগবে এই রেসিপিটা। এটা কিন্তু গরম ভাতের সাথে দুপুরে খাবার কিন্তু একদম জমে ক্ষীর। তো তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে আমাকে কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো। আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যারা ফেসবুকে থেকে দেখছো তারা কিন্তু পেজটাকে অবশ্যই ফলো করে দিও। তো আজকের মতো টাটা এভরিওয়ান।